সকাল থেকেই আকাশের মুখ ভার। জেলাগুলোতে দফায় দফায় চলছে বৃষ্টি, কখনো মাঝারি তো কখনো আবার ঝিরঝিরি। আশ্বিনের নীল আকাশে সাদা মেঘের সারিতে শরতের আগমনের ছবি স্বাভাবিক, তবে বঙ্গে বর্ষা এখনো সক্রিয়। আর এই বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে ইছামতি, যমুনা এবং পদ্মা নদীতে। জলস্তর বৃদ্ধির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাট মহকুমার শরৎনগরে। বন্যা পরিস্থিতির জেরে জলের তলায় 4টি পঞ্চায়েতে প্রায় 1000 বাড়িঘর। সাধারণ মানুষের অভিযোগ, 15 থেকে 16 দিন এই বন্যা পরিস্থিতিতে দিন কাটাতে হচ্ছে তাদের। তবে এখনো পর্যন্ত কোনো রকম তারা সরকারি পরিষেবা পায়নি, যার জেরে ক্ষোভে ফেটে পড়ছেন এলাকাবাসীরা। জল কি পরপর বাড়ছে? কি অবস্থা এখন অবস্থা খুবই খারাপ, চারিদিকে পানি। বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি এখন। বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়ার অসুবিধা। ত্রাণ পাচ্ছেন না? না, কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছি না। ত্রিপল পেয়েছেন? কোনো রকমের সুযোগ সুবিধা নয়। শাশুড়িটার শরীর খারাপ, ভাসুর তার হাত ভেঙে গিয়েছিল না, তাই নিয়ে ভুগছে। অনেক রকম অসুবিধায় ভোগ করছি আমরা। 1.5 মাস তো হচ্ছে এরকম অবস্থা। জলের তলায় আসেন এইভাবে? সব দূরে আসে, লোক আসে। কিভাবে যে দিন কাটাচ্ছেন কিভাবে? ওই কষ্টে আর কিভাবে হবে, কষ্টই হচ্ছে। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা? না, পাইনি। যেটা বলবো, জলমগ্ন হওয়ার পরে আমি এলাকা পরিদর্শন করে এসে আমি বিডিওকে জানিয়েছি যে দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে। উনি অল্প কিছু ত্রাণের ব্যবস্থা করেছিলেন, সেটা আমি বিতরণ করে দিয়েছি। আর পর্যাপ্ত পানীয় জল ও মেডিকেল ক্যাম্প আর ত্রাণের ব্যবস্থা করার জন্য উনি আমাকে আশ্বাস দিয়েছেন। পঞ্চায়েত সমিতিতে, স্থায়ী সমিতিতে বসে সমস্ত রকম ত্রাণের সামগ্রী, তারপলিন, চাল এবং কিছু শুকনো খাবার আমরা কনসার্ন পঞ্চায়েতকে সাব অ্যালট করেছি। প্রত্যেকটা আপনাদের এটার পরে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের সাথে আবার কন্ট্যাক্ট করব, যাতে করে আমরা যে ত্রাণ সামগ্রীগুলো পাঠাচ্ছি সেগুলোর যাতে প্রপার ডিস্ট্রিবিউশন হয়। এটা সঠিক যে আমরা এখনো প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারিনি, তবে আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে যাতে খুব শীঘ্রই প্রত্যেককে আমরা ত্রাণ পৌঁছে দিতে পারি।